বর্তমানে আমাদের যুগটা কিন্তু একেবারে অ্যাপ নির্ভর যুগ। আমরা খাবার অর্ডার করব, মোবাইল অ্যাপ ব্যবহার করি, ব্যাংকিং সেক্টরে কোনো কাজ করব সেক্ষেত্রেও মোবাইল অ্যাপ ব্যবহার করি, কিংবা ক্যাব বুক করতে চাইলেও এখন আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করি। এই অ্যাপগুলো আমাদের জীবনকে অনেক সহজতর করেছে, তবে সেই সঙ্গে সঙ্গে অ্যাপগুলোর প্রতি আসক্তিও বৃদ্ধি পাচ্ছে। সব কিছুরই একটা ব্যারিয়ার থাকা জরুরি, জানতে হবে কোথায় থামতে হয়। আমরা যদি ডিরেক্টলি অ্যাপ বা সফটওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, মেবি থ্রু আ টাচ স্ক্রিন, তাহলে ওইটা মানুষের কাছে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। আইফোনের যে কি কম্পোনেন্টগুলো বা চিন্তাগুলো, তার মধ্যে একটা ছিল যে কিভাবে অ্যাপ জিনিসটাকে ফোনের মধ্যে নিয়ে আসা যায়। আগে যে ছোটোখাটো যে অ্যাপ্লিকেশনগুলো থাকতো সেগুলো দেখা যেত খুবই লিমিটিং, কিন্তু এখন কিন্তু আইফোন বা এই ধরনের স্মার্টফোনগুলো আসার পরে অ্যাপ অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো শুধুমাত্র অ্যাপের থ্রুতে বিজনেস করছে। যেমন অ্যাপ আসার পর থেকেই কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ফুডপান্ডা, উবার এই ধরনের কোম্পানিগুলো এসেছে। বাংলাদেশেও পাঠাও বা এই ধরনের কোম্পানিগুলো কিন্তু চলে এসেছে। আমি ফ্লাইট বুক করতে গেলে হয়তো গোজায়ান বা শেয়ার ট্রিপ ইউজ করছি। এরকম বিভিন্ন ধরনের অ্যাপ দিয়ে আমরা যে কাজগুলো ট্রেডিশনালি করতাম, হয়তো একটা অফিস যেতে হতো, কোনো একটা হয়তো টিকিট কিনতে হতো বা এই ধরনের অনেক কমপ্লিকেটেড প্রসেস যেগুলো ছিল, ওগুলোকে আমরা অ্যাপে নিয়ে আসতে পারছি। সো এটা একটা প্রসেস ইনোভেশনও, আবার অ্যাট দ্য সেম টাইম ইউজার এক্সপিরিয়েন্সেরও একটা ব্যাপার এখানে আছে। অ্যাপ জিনিসটা এখন কিভাবে মানুষের জীবনকে সহজ করছে, সেটা যারা যারা এটা নিয়ে কাজ করছেন বা এটা নিয়ে যারা যারা চিন্তা করছেন, যাদের মধ্যে এটা নিয়ে আইডিয়া আছে, তারা কিন্তু রাতারাতি একটা কোম্পানিও স্টার্ট করতে পারবেন যদি উনি নিজে অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন বা টিমে যদি কেউ থেকে থাকে, যদি তার কোনো ডিজাইন আইডিয়া থাকে অ্যাপের ক্ষেত্রে বা কোনো প্রোডাক্ট আইডিয়া থাকে, সার্ভিস আইডিয়া থাকে। অ্যাপ দিয়ে আমরা চাইলে প্রসেসগুলোকে আরও সহজ করতে পারছি। আর এই ব্যাপারটা বেশ অনেক বছর ধরেই চলে আসছে, এখন তো বেশ ভালোভাবেই এস্টাবলিশড, অনেকেই ইউজ করেন। অ্যাপ নির্ভর একটা ইকোনমিও এখন তৈরি হয়েছে, এটা সামনে আরও বাড়বে। আর সেটার জন্য হচ্ছে নতুন নতুন আমরা হয়তো টেকনোলজি বা নতুন নতুন হার্ডওয়্যারও দেখব। অ্যাপকে কেটার করার জন্য বা এক্সপিরিয়েন্সকে কেটার করার জন্য আমরা হয়তো ভিআর হোক বা অগমেন্টেড রিয়েলিটি হোক, এই ধরনের টেকনোলজিগুলোকে আরও বেশি ইউজ হতে দেখব।